আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকের মতো আমি সিরিজ ভাবে রিঅ্যাকশন ভিডিও বানাইতেছি, আপনারা কম পেয়ে গেছেন। আজকে আপনাদের শোনাবো আমাদের একদম অতি নিকটবর্তী হলো ইলেকশন 2024 লোকসভা ইলেকশন। তো এই ইলেকশনের বিষয়ে মুফতি ওলিউদ্দিন সাহেবের একটা বক্তব্য উনি কি বলছিলেন আপনাদেরকে শোনাবো। আপনারা শুনে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটা কেমন লাগে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। চলে আসুন মুফতি ওলিউদ্দিন মিসবাহী সাহেবের এই বক্তব্য পুরোটাই আমরা শুনি, লাস্ট অবধি শুনবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। এলাকার নেতা এমএলএ এমপি যখন ভাষণ দেয় মিশা মিশা কাঁচা কাঁচা কথা কয়, তারপর শ্রোতা করে গরম কি যেরকম ঠিক না, এমন এমন ভাষণ মঙ্গলদৈ থেকে, এটা কিসের স্বর্গ যেরকম কিসের চর, মঙ্গলদৈ থেকে হাতিপুর চর পর্যন্ত ওভার ব্রিজ বানিয়ে দিব যদি এইবার ইলেকশন আমাকে পাস করাইতে পারিল। তখন শ্রোতারা কয় জয় হোক। আচ্ছা, এত লম্বা ব্রিজ বানানো সম্ভব? তারপর শ্রোতা করে গরম কি, হাত উঠে কয় জিন্দাবাদ। আরে ভাই, সাইডে আওলা চাল দে তো আধা পোহার আধা চাউল, আর আপনার এত লম্বা ব্রিজ বানাই দিব। তারপরে শ্রোতা করে নেতারে খুশ করবার লাগে কয় মারহাবা। কিন্তু জান্নাতের সফর কিভাবে করা যায়, জান্নাতে কেমনে যাওয়া যায়, কবরের অন্ধকার কেমনে গুছান যায়, কবরে মুনকির নেকিরের প্রশ্ন কিভাবে আসান হইবে, এত সুন্দর সুন্দর কথাগুলো আপনা করে বলা হয়। তারপর শ্রোতারা কিভাবে বসা থাকে, এরকম লাগে যে নামার ওয়াজ শোনার মতলব কারোরই নাই। হ্যাঁ, আরো জোরে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। তার মানে আমাদের ডর কি জানেন, সর্দি লাগলে নিউমোনিয়া হয়, নিউমোনিয়া হইলে জক্কা কাশ হয়, জক্কা কাশ হইলে টিবি হয়, টিবি হইলে মারা যায়, গতিকে জলসা জম না। মহান রব্বুল আলামিন বলেন যতই ডরাও না কেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৌত থেকে যতই ভাগো না কেন, মৌত কিন্তু তোমাদের পিছে পিছে যায়। যেই জায়গাতে যাও না কেন, যেথায় থাকো না কেন, চাই চর হোক, চাই বীর হোক, চাই বিল্ডিং হোক, চাই আসাম টাইপের ঘর হোক, চাই সেটা ঝোপড়াই হোক না কেন, চাই 7 সমুদ্র 13 নদী দূরে হোক না কেন, চাই জমিনের যত পাতালের তলে হোক না কেন, চো আহাঙ্গে রফতন কুনদ জান পাক, চেবার তখতে মুরদন চেবারো বেখাক। যখন মানুষের মৌত আসে তখন জিবরাইল আজরাইল এটা দেখে না তুমি কোন জায়গায় আছো, না মঙ্গল দে কুটে থাকলে আজরাইল ডরায়। থানাত খারে হয়েছেন বোধহয় আজরাইল দেরি করে আইব, কে দারোগা যা আছে, আর্মি ক্যাম্পের ভিতরে আছেন বোধহয় আজরাইল দেরি করে আইব। যেরকম বোধহয় 100 জন মানুষের ভিতরে বসে থেকে দেওয়ানিগিরি করতেছেন, আপনার কথা সবে হয় হয় করতেছে, বোধহয় আজরাইল দেরি করে আসবো। মহান রব্বুল আলামিন বলেন আমার যখন হুকুম হবে, যত আর্মি পুলিশের ভিতরে থাকো না কেন, তুমি যখন তোমার মৌতের সময় হইব, তুমি যত চেন্নাই হসপিটালে থাকো না কেন, আমি আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে তুমি মরে যাওয়া লাগবে। যেরকম লাগবে না নাই, তাহলে আপনি কোন সে দিই আমার মরার কোনো টাইম আছে, কোনো টেবল আছে, কোনো সেকেন্ড আছে, কোনো ঘন্টা আছে? এর দ্বারা জানা গেল যে কোনো সময় মৌত আসতে পারে। যেরকম ঠিক না, যদি সব সময় মৌত আসার চান্সেস আছে, তাহলে আমি মৌতের জন্য সব সময় তৈরি থাকা লাগবে না নাই? যেরকম লাগবে না নাই? মৌতের তৈরি কারে কয়? মৌতের তৈরি হইল নামাজি হইয়া জিন্দেগি কাটানো, মৌতের তৈরি হলো রোজা নিয়ে জিন্দেগি কাটানো, মৌতের তৈরি হইল সালাম মুসাফা মুখের ভিতরে থাকা, আর মৌতের তৈরি হলো মহান রব্বুল আলামিনের ভয়, নবীর ইশক মহব্বত অন্তরে নিয়ে রাখা। যদি এই সমস্ত কর্ম আপনি করছেন, আল্লাহর ইবাদত বন্দেগীর মালা গলায় পড়ছেন, তাহলে এর দ্বারাই জানা গেল আমরা সবাই মৌতের জন্য তৈরি আছি। পেশাব করে কুলুক নাই,
পায়খানা করার ঢং নাই, গোসল করার নিয়ম নাই। যেরকম আছে গোসল করার নিয়ম, এর দ্বারা জানা গেল মৌতের তৈরি হয় নাই। বেনামাজি অবস্থায়, নাপাকি অবস্থায়, ওযুসের অবস্থায় যদি মৌত আসি, কবরের ভিতরে কিভাবে যাইয়া মুনকির নেকিরের প্রশ্নের উত্তর দিবেন ভাই? আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইতে পারবেন? যেরকম আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবো, কারণ হাতে তো কোনো ডকুমেন্টস নাই। সামান্য যদি হাতে লাইসেন্সটাই না থাকে, থানার সামনে দিয়ে যাইতে শরীর কাঁপে। যেরকম কাঁপে না লাই, যেরকম কেন কাঁপে? যেরকম কেন কাঁপে? বাইক দামি, স্বাস্থ্য আমরাটাও বলা, খালি একটা জিনিস নেই, সেটা হলো লাইসেন্স নাই। থানার সামনে গেলে শরীরে রুম্বা গুলো শিওরি দিয়ে ওঠে। মনের ভিতরে ডর একটাই, থানার কেউ যদি আমার একটা সিঙ্গেল দিয়ে বসে, তাইলে তো আমার উপায় নাই, আমি উত্তর দিতে পারবো না। যেরকম ঠিক না বেঠিক? ততরূপ আমি যখন দুনিয়া থেকে যাইব, মৌতের সময় আমি নামাজি হইয়া যাওয়া লাগবে না নাই? রোজা নিয়ে যাওয়া লাগবে না নাই? নবীর ইশক মহব্বতের মালা গলায় নিয়ে যাওয়া লাগবে না নাই? যেরকম লাগবে না নাই? আমি যদি গান কই, কবেন হুজুরে গান কয়। আমি যদি নাত কই, হুজুর খালি সুর দেয়, ওয়াজ করলো না। আমি তো সুর না দিয়ে বাসি না। খালি দুইটা বাংলা শের আপনাদের সম্মুখে পড়তে চাই, আপনারা কি কন? যেরকম কি কন? সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। যেরকম হবে না নাই? এই আসাম টাইপের ঘর তোমার, 3 তালা বিল্ডিং তোমার, SBI এর ব্যাংকের ব্যালেন্স তোমার, আরো সুন্দর নারী, কেউ না হবে সঙ্গের সাথী, কেউ না হবে সঙ্গের সাথী। যেদিন আজরাইল আসিবে রে মন, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে। যেরকম হবে না নাই? কিন্তু আমাদের কাণ্ড কারখানা দেখলে ভালো লাগে না। উপরে দেখা যায় হাজী সাহেব পাগড়ি মারছে, লম্বা জুব্বা, হাতে তসবিহ, ভিতরে ঈমান নাই, নবীর মোহাব্বত নাই। যেরকম এই সাইজের মানুষ দুনিয়াতে আছে না নাই? এখন আমি একটা উর্দু কবিলা কই, উপর ধলা ভিতর কালা। যেরকম সুহান আল্লাহ। বগুলা সভেশ, উপর ধলা ভিতর কালা, बगुला सभेश। अरे तुमसे तो कौआ अच्छा, भीतर बाहर है रे, भीतर बाहर। किस बुझছেন भाई? तार माने ऊपर हलो धला भितरे काला। আমরা করে সরের ভিতরে ওয়াজ করতে লাগে বালা, কারণ সহজে বোঝান যাইতেছে আমার কথা না। দেখবেন পুকুরের কাছার বক খারে থাকে এইভাবে, যেন বেটা এইমাত্র হজ করে আইল, সুফি সাহেব বুজুর্গানে দিন, এরকম লাগতেছে। এর মতন সুফি সাহেব কেউ নাই। যেরকম বক ওইভাবে দাঁড়ায় থাকে না, কিন্তু সামনে দেখালে একটা মাছ যায় দেখবো নি, টুপুস করে খায়, আবার সুফি সাহেব, আবার আরেকটা খায়, আবার সুফি সাহেব। কবি কয় এই বগের তনে কাউয়াই বালা, কারণ কাউয়ার উপরে যে স্বভাব, ভিতরে ওই স্বভাব, মানুষে জানে কাউয়াই কি করে খায়। যেরকম ঠিক না? তাইলে মুসলমান ভাই, আপনাদেরকে সতর্ক করবার চাই। যদি আপনি পরহেজগার হবার চাইছেন, তাহলে ভিতরে বাইরে পরহেজগার হয়ে যান, বগুলার মতো হবেন না। বগের উপরে এক পোশাক, ভিতরে নিয়ত খারাপ। যেরকম ঠিক না? যদিও দেখতে দেখা যায় সুফি সাহেবের মতন, হাজি সাহেবের মতন, হাজি যেমন সাদা ভিতরে কাদা, ওই রকম এই বগেরও দশা সেটাই হয়েছে।
উপরে তার পোশাক সাদা, ভিতরে নিয়ত হইল কাদা। যেরকম ঠিক না? জানা হোক সেরকম আমরা হওয়া যাইবে না। আমরা আসলেও নামাজি, নকলেও নামাজি, ভিতরেও নামাজি, জাহিরেও নামাজি। নামাজি হয়ে দুনিয়া থেকে যাওয়া লাগবে না। নাই সঙ্গে নবীজির মোহাব্বত, দয়াল নবীজির মোহাব্বত যদি অন্তরের ভিতরে না থাকে, তাহলে সেই নামাজেও কিন্তু একেবারে কাজে দিবে না। এই জন্য পবিত্র আল কোরআনের সূরাতের এই টুকরাটা আপনার সম্মুখে তেলাওয়াত করলাম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি। তাফসীর করলে কিন্তু সময় বহুত লাগে। এখন আপনাদের এখানে যদি তাফসীর শুরু করি, এমনি জি পাতলা পাতলা, আর তো পাতলা পাতলা হয়ে যাবেন গা। আচ্ছা, সোরের মানুষ কমছে নাকি? এনআরসির নাম কাটতে বাংলাদেশ বাগাইছে না? সবে আছে, যেরকম আছে না নাই? আমার কাছে লাগতেছে কিছু মানুষ বোধহয় পাঠাইছে সরকারে। আমাদের সকলের এনআরসি হয়েছে না গো? আমরা এলাকার ভিতরে সবারই হয়েছে না? আমার সন্দেহ লাগতেছে যে কিছু মানুষের হয় নাই। ওনার এখন এখানে নাই, বাংলাদেশ আছে, কর্ণাটক আছে। আমি কই কর্ণাটক যাও, বৈশা খায়ও না। আমার দয়া রাসূল রহমাতুল্লিল আলামিন না করছেন আমার উম্মত আইসা সাহায্য না, তাহলে কিন্তু জাতি টিকবো না। যেরকম সুবহানাল্লাহ। আর আমার নবী নিজে কর্ম করে দেখাইছেন, এমন এক কর্ম করছেন যে কর্ম আপনারাও করা পছন্দ করবেন না, সেটা হলো বকরি চড়ানি। দেখুন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বকরি চড়াইয়া উম্মতের এই একটা মেসেজ দিয়েছেন, উম্মত বৈশা খায়ও না, লাগলে বকরির ব্যবসায়ী করে বকরি চড়াইও। কারণ যদি তোমার কাছে ধন দৌলত না থাকি, তাহলে অন্য জাতি তোমারে টার্গেট নিবে। যেরকম টার্গেট নিবে না নাই, তোমাকে অবহেলা করবি, তোমারে কমজোর ভাববে। এই জন্য আমার নবী বলছেন অবহেলা নাই। যদি তোমার কর্ণাটক যাবার দরকার পড়ছে, চলে যাও। কারণ তুমি যখন নিজেকে নিজে সাজাই লইবা, ইসলাম ধর্মের সৌন্দর্য বাইরে যাইবে। যেরকম সুবহানাল্লাহ। আমি চর এলাকাতে আসলে ওয়াজটা বেশি করি ভাই। টাকাও কামাও, শিক্ষিত হও। চর এলাকার মানুষ যদি ৭৫ বছর হয়ে গেল দেশ আজাদ হওয়া, যদি খালি বালগিরে খামটি মেরে শিক্ষা নিত, তাহলে আমাদের দশাটা হইতো না। যেরকম ঠিক না? আমাদের ভিতরে যদি আইএস অফিসার জন্ম হইতো, মাস্টার প্রফেসর জন্ম হইতো, আর ইংলিশ যায় দিল্লিতে যায় ভরভর করে ইংরেজি পড়বার পাইতো, আর গুয়াহাটি দিসপুর যে ইংলিশ দিয়া মিনিস্টার্সদের সাথে টকিং করতে পারতো, তারাও কিন্তু ভাবতো যে কার সাথে লড়াই নিতেছি, কার গায়ে হাত দিতেছি। যেরকম ঠিক না? কিন্তু তারাও জানে দস্তুর মতন পীড়া পিটতেছে আমাগরে ফিরানির ক্ষমতা নাই। তার কারণ হলো আমাগরে শিক্ষা নাই, দীক্ষা নাই, ডিগ্রি নাই, আমাদের ভিতরে গ্রাজুয়েট পার্সেন্ট নাই, যার জন্য এই তুফান আমরা ফিরাবার পাইতেছি না। যেরকম ফিরাবার পাইতেছি পারবো না। আমি সতর্ক করে দেই, টাকা পয়সা কামাই করছেন আল্লাহ, অজস্র সার গোবর দিয়েছে চরের মাটি, খালি বইনে থইলেই সুন্দরভাবে হয়। এই টাকাগুলা খালি খাবেনি না, জমি জাবা কিনবেনি না, নিজের সন্তান এগুলারে জেনারেল শিক্ষা দেওয়ারও চেষ্টা করেন, সঙ্গে আরবি এবং শরীয়তের শিক্ষা দেওয়ারও চেষ্টা করেন। যেরকম করা লাগবে না নাই। আমি যখন আসছি এখানে আমারে বলছে হুজুর পর্দার ওয়াজ করবেন। আমার আশ্চর্য লাগলো, হায় রে, চোরের ভিতরে আবার পর্দার ওয়াজকে। এখানে তো কোনো টাউন শহর নাই, এখানেও কি মানুষে বেপর্দা হয়? চিন্তা করে দেখলাম বোধহয় হয়, নাহলে হুজুর আমারে পর্দার উপরে ওয়াজ করার কেন বললেন? বান্দিয়ার ভিতরে একটা চক আছে, সেই চকের নাম হইল বেলাউজের চক। যেরকম আছে না? তখন আমি এলাকার স্থানীয় মানুষের জিজ্ঞাসা করছিলাম, ভাই আরো কত ভালো ভালো নাম থই, বেলাউজের চক নাম থইলেন কারণ? কই এখানে কিছু বছর আগে আমাদের এলাকার মহিলারা তারা ব্লাউজ পিন্ধিত না, ব্লাউজ ছাড়াই কাপড় একটা এরম করে দিয়ে রাখতো। হুজুরের সামনে যাইতেই শরীয়ত বাঁচান লাগে, এই বললে কাপড় টাইনে মুখ ধরতো, মুখ ধরার সাথে সাথে ব্লাউজ তো নাই, এখন আস্তাগফিরুল্লাহ ছাড়া আর কি। যেরকম ঠিক না? যেরকম ঠিক না? এখন বা বেড়া বলে মদ খায়, মদ খাইতে বলে মুস ডাং দিয়া খায়। একজন জিজ্ঞাসা করছে এইভাবে যে খাও, তুমি মশলাই জানো না, মুস বিজায় খাওয়া যে মাকরু তাহরিমি তুমি জানো না? খাইতেছে কি?
মদ খাইতেছে তার টেনশনে ধরছে মাকরুহে তাহরিমি, জদা হারাম খাইতেছে মাকরুহে তাহরিমি টেনশনে ধরছে। তো পিয়ারে মুসলমান, পর্দাটা সরের ভিতরে যদি অভিযোগ হয়েছে হুজুর পর্দার উপরে ওয়াজ করেন, তাহলে পর্দা নাই দুনিয়ার। কারণ এতদিন ভাবছিলাম জামাগরের শহরের মানুষগুলো চালাক চতুর হয়ে গেছে, টাকা পয়সা হয়ে গেছে, এই জন্য এরা একটু মডিনাইজ হয়েছে। সর সাফরির প্রতি এখনো পর্দা আছে, কিন্তু মৌলভী সাহেব যেভাবে গেলে হুজুর সরের ভিতরে স্ট্যান্ডার্ড বেড়ে গেছে, এর দ্বারা জানা গেল পর্দা দুনিয়া থেকে বিদায় নিছে। যেরকম নিছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হাদিস শরীফের ভিতরে বলেছেন, মা তারাকতু ফিতনাতান হিয়া আদারু আলার রিজালি মিনান নিসা। নবী বলেছেন, আমার উম্মতেরা রে, এই পৃথিবীর বুকে আমি সবার থেকে বড় ফেতনা রাইখে গেলাম মহিলার ফেতনা। পুরুষেরা অন্য কোনো বিভ্রান্তিত পড়বে না, খুব চান্সেস কম আছে। অন্য কোনো ফেতনাত পড়বে না, চান্সেস খুবই কম আছে। কিন্তু মহিলাদের ফেতনার থেকে পুরুষেরা বাঁচতে পারবে না। মহিলাদের সরকার হইব, মহিলাদের দম হইব। মহিলারা যতে মতে মার্কেটিং করবে, তাদের ইচ্ছা মতো কাপড়ে কিনবে, আমাদের গার্জিয়ান সমাজের কোনো কন্ট্রোল অধিকার থাকবে না। বর্তমান এইটাই হয়েছে না, এখন এইটাই হয়েছে না। সরকারের নতুন নতুন কানুন বের করে দিয়েছে, অমুক স্কুলে গেলে এরকম শর্ট শর্ট কাভার, আর অনলাইনে ক্লাস করবার হইলে একটা মোবাইল বাধ্য করছে। শর্ট কাভারটা লাগবে ইউনিফর্ম যে, আর অনলাইনটা লাগবে, অনলাইনটা লাগবে যে মোবাইল। আমি যে আসতে দেখলাম মাথা ওরে আস্তাগফিরুল্লাহ, খালি জিং 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 এরকম করতেছে। আমি বললাম এটা কি? দেখি বাট্টি বাট্টি ফোলা ভান, এখনো চোখ ভালো করে বাতি নাই, একের কাছে নিয়ে জিগ 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 এরকম করতেছে। আমি তখন টেনশনে বললাম, দুনিয়ার বেশি দিন বাঁচবো না, কারণ দুনিয়া বাঁচে মানুষ দিয়ে। আর এরা যে সাইজ নিছে, যে কন্ডিশনে আছে, এদের চোখও যাইব, দিমাগও যাইব, দিলও যাইব, দেহাও যাইব, স্বাস্থ্যও যাইব। যেদিন দুনিয়াত মানুষ না থাকবো, সেদিন কি দুনিয়ার টিকে থাকতে পারে? এই জন্য গার্জিয়ান সমাজ সতর্ক হওয়ার দরকার। আমারে পর্দার কথা ওয়াজ করতে বলেছেন, আমি চিন্তা করে দেখলাম আমার একে পর্দার ওয়াজ করার কথা কয়। গার্জিয়ান সমাজ সতর্ক হয়ে গেলেই তো আর আমার পর্দার ওয়াজ করা লাগে না।